তৃণমূল কংগ্রেসের শহীদ দিবসে সিপিএমের হারমাত বাহিনী সেই গুলিবিদ্ধ করে 13 জনকে শহীদ হয়েছিল। শহীদদের প্রতি আমরা শ্রদ্ধা জানাই। মাটি মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রী, এটা 32তম বছর হলো। আমাদের বাঙালিদের উপর যে অত্যাচার হচ্ছে কেন্দ্রীয় সরকার, এর বিরুদ্ধে আমাদের লড়াই। এটা জেনে রাখুন, মানুষ তৈরি আছে দিদিকে চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হবে। কেন দিদি উন্নয়ন করেছে, বাংলার উন্নয়ন করেছে, দুয়ারে সরকার করেছে, লক্ষ্মী ভাণ্ডার করেছে, স্বাস্থ্যসাথী কার্ড করেছে, যে জনমুখী প্রকল্প যে করা আছে প্রত্যেকটা প্রকল্প বিশেষ দরবারে সম্মান পেয়েছে। 26-এ চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হবে। আর প্রধান সেনাপতি হচ্ছে অভিষেক ব্যানার্জি। এই বার্তা নিয়ে আমরা 2026-এ যে আমাদের চতুর্থবারের জন্য নিশ্চিত জয়, মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবার মুখ্যমন্ত্রী হবে। ইউপি, আসাম, গুজরাট, রাজস্থান প্রত্যেকটা ডবল ইঞ্জিন সরকারে তারা বাঙালি বিদ্বেষী। আজকে ব্রিটিশ সাম্রাজ্যবাদের যে লড়াই হয়েছিল, নেতাজি সুভাষচন্দ্র বলেছিল যে তোমরা আমায় রক্ত দেবো, আমরা তোমার স্বাধীনতা দেবো। রবীন্দ্রনাথ, কবিগুরু বিশ্বকবি রবীন্দ্রনাথ, তাদের যে চিন্তাধারা, বিবেকানন্দকে যে শিকাগোর সেই বক্তৃতা মানুষ জানে, বাংলার মানুষ। সেই বাংলার মানুষ 2026-এ দুয়ার দিয়ে আশীর্বাদ করবেন। মা মাটি মানুষ, সমস্ত সম্প্রদায় মানুষ চতুর্থবারের জন্য 2020টা সিট পাবে এবং চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হবে। মানুষ তো কেউ না কেউ আসতে হবে। তো মহাপ্রভু জগন্নাথ দিদিকে দিয়ে করিয়েছে। লাখো লাখো মানুষ, তাদের ব্যবসা বাণিজ্য বেড়েছে, হোটেল ব্যবসায়ী বেড়েছে, রিক্সা বলো, অটো বলো, টোটো বলো, সর্বত্র ব্যবসা বাণিজ্য বেড়েছে। মানুষ উপার্জন দুয়ার দিয়ে করছে, প্রায় 5 গুণ 10 গুণ বেড়ে গেছে। আমাদের একটাই লড়াই, সারে যা সে আচ্ছা হিন্দুস্তান আমারা।